ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আমি 6টা টেকনিক এই ভিডিওতে শেয়ার করব, যেই টেকনিকগুলো ফলো করলে তুমি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ইনশাআল্লাহ A+ নিশ্চিত করতে পারবে। পাশাপাশি এডমিশন ইংলিশেও তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। নাম্বার 1, শুরুতেই গ্রামারের বেসিক কিছু টপিক ভালোভাবে শিখে নেওয়া, যেমন ধরো পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স। এগুলো সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে তাহলে গ্রামারের অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো সহজেই বুঝতে পারবে। নাম্বার 2, প্রত্যেকটা টপিকের রুলগুলো সর্বপ্রথম জেনে নিয়ে ওই রুল রিলেটেড কিছু এক্সাম্পল প্র্যাকটিস করা। নাম্বার 3, বোর্ড কোয়েশ্চেন ও মডেল টেস্ট বেশি বেশি প্র্যাকটিস করবে। নাম্বার 4, যেটা সবচেয়ে কমন একটা প্রবলেম, ধরো তুমি কোনো একটা টপিক পড়লা, টপিকের যে রুলগুলো আছে সেগুলো প্র্যাকটিস করলে পারছো রুল রিলেটেড এক্সাম্পল দিলে, কিন্তু একটা প্যাসেজ আকারে যখন আমি সবগুলো রুলকে মিলিয়ে তোমাকে একটা প্রশ্ন দিচ্ছি তখন আটকে যাচ্ছ। এই সমস্যাটা আমাদের মোটামুটি সবার। এই জায়গাটাতে ভালো করতে হলে একটা টেকনিক ফলো করতে পারো। তুমি যখন প্র্যাকটিস করছো তখন নতুন যে রুলগুলো জানছো বা তোমার সামনে পড়ছে, যেগুলোতে তুমি ভুল করছো ওইগুলো খাতায় নোট করে নিবে। দেন নোটটা একবার দুইবার রিভিশন দিবে, পড়বে, ওই অনুযায়ী কিছু আরো প্র্যাকটিস করবা। তারপর যখন তুমি আবার তোমার মেইন প্যাসেজে বা মেইন কোয়েশ্চেনে জাম্প করবা তখন দেখবা আবার বেশি পারছো। সো শুরুর দিকে 10টা প্রশ্ন দিলে তুমি হয়তো 2টা বা 3টা হচ্ছে। এই জায়গাটাতে মন খারাপ না করে তোমার সামনে নতুন যে রুলগুলো আসছে সেগুলো যদি নোট করে ফেলে এবং সে অনুযায়ী নতুন করে প্র্যাকটিস করো তাহলে দেখবে এই জায়গাটাতে ভালো করতে পারবে। বিশেষ কিছু টপিককে তুমি শুরু থেকেই জোর দিয়ে পড়বে, যেমন ধরো প্রিপজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স। অর্থাৎ আমি বিশেষ বলতে ওই টপিকগুলোকে বুঝাচ্ছি যেই টপিকগুলোতে তোমার দুর্বলতা আছে। তুমি সবার আগে এই দুর্বলতাগুলো আইডেন্টিফাই করবে, দেন সেগুলো নিয়ে কাজ করবে। অর্থাৎ এগুলোতে একটু বেশি সময় নেবে। সর্বশেষ, তোমার স্বপ্ন যদি হয় এইচএসসি এবং এডমিশন টেস্টে ভালো করা, তাহলে তুমি এইচএসসি বোর্ড কোয়েশ্চেন্স এবং মডেল টেস্ট এনাফ প্র্যাকটিস করা হয়ে গেলে তুমি সরাসরি ওই টপিকের এডমিশনের প্র্যাকটিসগুলোতে জাম্প করবা। ফর এক্সাম্পল, তুমি ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়লা। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এইচএসসির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করার পর প্লাস কিছু মডেল টেস্ট সলভ করার পর তোমার কাছে যদি মনে হয় তুমি এইচএসসির জন্য এনাফ, তখন তুমি এই টপিক থেকে আসা এডমিশনের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করো। তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে, এইচএসসি তো হলোই, এডমিশনও হয়ে গেল। আমার বিশ্বাস তুমি এই 6টা টেকনিক ফলো করলে ইনশাআল্লাহ ইংলিশ সেকেন্ড পেপারে তোমার যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে ওঠার পাশাপাশি এইচএসসিতে তো A+ নিশ্চিত করতে পারবেই এবং এডমিশনের দৌড়েও এগিয়ে থাকবে। ভালো থাকো, তোমার সাথে আমার রাইটিং পার্টের ভিডিওতে দেখা হচ্ছে। আগে আমি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, তুমি চাই যদিও এটা মিস করে থাকো তুমি ওইটা করে নিতে পারো। আল্লাহ হাফিজ।